কখনো সময় পেলে একা একা মনে মনে একটা কথাই ভাববেন, আপনি যদি পৃথিবীতে না থাকেন তাহলে সবচেয়ে বেশি কষ্ট কে পাবে, সবচেয়ে বেশি মিস কে করবে আপনাকে। তারপর যার কথাটা মাথায় আসবে তাকে ভালোবাসবেন, তাকে খুশি রাখার চেষ্টা করবেন, তাকে ঘিরে বাঁচার চেষ্টা করবেন। তারপর কে কি বলল না বলল, কে কি মনে করলো, কে আপনাকে ভালো বলল না বলল, তা দেখার সময় নেই, তা দেখতেও যাবেন না। যখন দেখবেন এগুলাকে ইগনোর করতে পারতেছেন, আপনার কানকে অ্যাভয়েড করতে শিখান, দেখবেন যে আপনি অনেকটাই খুশি থাকবেন জীবনে। আর ভালোবাসার জন্য একটা মানুষই যথেষ্ট, হাজারটা মানুষের তো প্রয়োজন নেই। আর সেটা যদি হয় স্বামী, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর চলে আসলাম আমার সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। যদিও একটু অগোছালো, প্রথম প্রথম তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো সকালের জন্য এখানে আমি রুটি বেলে নিলাম, তারপর হচ্ছে যে রুটি খাওয়া শেষ, এখন হচ্ছে যে দুপুরে রান্নার আয়োজন। আর এখানে আমি মাগুর মাছ নিয়ে নিছি। আর এই বড় মাগুরগুলা যদি আপনি ভেজে সুন্দর করে গোসের মতো করে রান্না করেন, একবারে গোস ফেল হয়ে যাবে, এত পরিমাণ মজা। আমি জানি না কে কখনো খাইছেন কিনা, অনেকে ঘেন্না করে, অনেকে বলে যে এটা খাইতে ভালো লাগে না, এটা অস্ট্রেলিয়ান মাগুর। বাট আমার কাছে তো প্রচুর পরিমাণে ভালো লাগে, কারণ এগুলো খেলে রক্তটাও তো বাড়ে, এটাও তো দেখতে হবে। তারপর এগুলোকে আমি ভাজা দিয়ে দিলাম। আর দেখছেন একটু তেল ছিটে কিন্তু আমার হাতে গেছে। যাই হোক, ওইটা ব্যাপার না, যেহেতু রাঁধুনি, যেহেতু গৃহিণী, অবশ্যই হাতে যাবে, এটাতে কোনো কিছু যায় আসে না, কারণ তারপরেও তো আমাদের নিত্যদিনের প্রয়োজনের জন্য রান্না করতে হবে, তাই না? তো এখানে আমি খোলায় মাছগুলো ভেজে নিলাম, তারপর হচ্ছে এগুলো ভুনা করব। আর সাথে আছে মুরগির মাংস। আর মাছগুলো ভুনা আর দেখালাম না, কোনো একটা সময় দেখাবো, কারণ আমি জানি না, আপনারা অনেকে হয়তো বা পছন্দ নাও করতে পারেন। আর এখানে মুরগির মাংসের জন্য আমি মশলা কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম মুরগির মাংস। আর এটাকে ভালো করে আমি কুক করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা তেল তেল ভাবটা উঠে না আসে। আর বিশ্বাস করেন, আমার শ্বশুরবাড়িতে সবাই বলে আমার হাতের মুরগির মাংস জাস্ট লাজবাব, কোনো কথা হবে না, এত পরিমাণ মজা হয়। আর কে কে খাইতে চান অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন, কারণ আমি প্রচুর ভালো মুরগি রান্না করি। আর কি পারি বা না পারি, বাট মুরগিটা অনেক সুন্দর করে রান্না করতে পারি। আর সেটা ফ্লেভারফুল হয়, আর খেতেও অনেক ভালো লাগে। কথা বলতে বলতে বকর বকর করতে করতে অনেক সময় তো গেল, কিন্তু জানি না আপনাদের পছন্দ হবে কি না। আমার প্রথম ব্লগ ইউটিউবের জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এ পর্যায়ে দিয়ে দিলাম হালকা পরিমাণ আমি টক দই, যেটা হচ্ছে যে গুঁড়া দুধ আর লেবু দিয়ে বানাইছি, যদিও পরিপূর্ণ হয় নাই, বাট রান্না করতে গেলে এই ফ্লেভারটা ভালোই লাগে। আর আমি এটাকে এত সুন্দর করে কষাইছি, এটা ফাইনাল লুকটা দেখাই তো মনে নেই, কারণ আমার ক্লিপ নিতে মনে নেই, যেহেতু নতুন ব্লগ শুরু করছে আমার ক্লিপ নিতে মনে থাকে না। আর এখানে দেখেন আমার মতো আকাইম্মার কে আছে, কোনো কিছু ঢালতে দিলে সেটা পানি হোক, জুস হোক বা কোক হোক, সেটা পড়বেই। এই তো ঢালতে গিয়ে অনেকখানি বিছানায় পড়ে গেছে। আর দেখতেছেন ওই যে বিছানার নিচে আমি ফালাই দিছি। তারপর আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা হচ্ছে নাস্তা নিয়ে আসছে, হালিম নিয়ে আসছে আর তন্দুর রুটি নিয়ে আসছে। আর বিশ্বাস করেন, আমাদের এই মামার হালিমটা জাস্ট ওয়াও, এত পরিমাণ ভালো লাগে, এত পরিমাণ মজা হয় তার হালিমটা, জাস্ট কথা হবে না। আমি যখনই তার থেকে হালিম আনি জাস্ট ফিদা হয়ে যায়। আমার মতো কে কে হালিম লাভার আছেন অবশ্যই হাত তুলবেন, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানায়া যাবেন যে কার কার এমন তন্দুর রুটি দিয়ে, ফুলকো ফুলকো তন্দুর রুটি দিয়ে হালিম পছন্দ। আমার তো অনেক পছন্দ, আর আমার ছোট বেবিটারও অনেক পছন্দ, ও অনেক পছন্দ করে। তো এখানে নাস্তা টাস্তা খেয়ে হচ্ছে যে রাতের ডিনার সারবো, তারপর হচ্ছে ঘুমিয়ে যাব। আর হ্যাঁ, অবশ্যই আমি একটা হালুয়া বানাইছিলাম মেয়ের জন্য, বাট এটা এত মজা হয়েছে, এটা ফ্যামিলির সবাই খেয়ে শেষ করে ফেলছে। আর মেয়েও খাইছে আলহামদুলিল্লাহ। বাট আমি আশা করি নাই যে আমার ছোট মেয়ের জন্য বানাবো আর এটা হচ্ছে যে সবাই পছন্দ করে। আর দেখেন এই যে রাঁধুনির একটা স্বভাব, কোনো কিছু করলে হাতে লেগে থাকবে, পাতে লেগে থাকবে, বাট নতুন নতুন ভিডিও করলে এগুলো মাথায় থাকে না। তারপরে হচ্ছে এই যে রাতের ডিনার সেরে নিলাম। আর রাতে হচ্ছে যে আমি একটু বোয়া পাকাইছি, মানে ভুনা খিচুড়ি পাকাইছি, আর সাথে হচ্ছে যে ডিমের একটা তরকারি ছিল। আল্লাহ হাফেজ।